অন্তর্বর্তী সরকার এটা কিভাবে এটা আইনি ভিত্তি দিতে পারবে? পরবর্তী সরকারকেই তো দিতে হবে। বিষয়টা হলো যে পরবর্তী দিবে কিনা সংবিধানে পরবর্তী না, 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 সরকার কেন দল? দিবে না? এটা তো দিনের পর দিন আলোচনা হয়েছে এই বিষয়গুলো নিয়ে এবং খুব নিবিড়ভাবে সমস্ত রাজনৈতিক দল যেভাবে এতগুলো রাজনৈতিক দল হ্যাঁ নিবিড়ভাবে যেভাবে আলোচনা করছে, কমিটেড হয়েছে, স্বাক্ষর হবে, সেখানে সবকিছু না, হবে। সনদ ভিন্ন, ঘোষণাপত্র তো রাজনৈতিক দলগুলোর সাথে আসলে মানে ভাগও নাকি করা হয়নি তাদের বক্তব্য অনুযায়ী। না, না, ভাগ করা হয়নি, কিন্তু সনদ যেটা হবে সনদের মধ্যে এই ঘোষণাপত্রের মধ্যে যেটা আছে এই আইনি ভিত্তি দেওয়া জুলাই আন্দোলনকে, এটা তার পার্টি। হ্যাঁ, তো আমরা যেটা মনে করছি এটা আইনেরও বহু উপরে, অ্যাভাব ল। এবং এটা আইনটা কি, আইন তো লিখিত একটা রীতিনীতি, কিন্তু এতগুলা রাজনৈতিক দল যেখানে একসাথে বসে একমত হয়ে সিদ্ধান্তগুলো নিয়েছে, সেজন্য এটা সব কিছুর ঊর্ধ্বে বলে আমি মনে করছি। এটা নিয়ে শঙ্কা বা আশঙ্কার কোনো কারণ আছে বা থাকতে পারে সেটা আমরা মনে করছি না। নির্বাচনের ঘোষণাকে কিভাবে দেখছেন? অবশ্যই ইতিবাচকভাবে দেখি। এই নির্বাচনের ঘোষণা আরও আগে আসা উচিত ছিল, তাহলে আমাদের হিসাবে অনেকগুলো। তো ঘোষণা আরো আগেই এসছে, প্রধান উপদেষ্টা তো বহু আগেই বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন না, হবে। না, ফেব্রুয়ারি বলেছেন, ডিসেম্বর বলেছেন, জুন বলেছেন, জানা নানান ধরনের কমপ্লেক্স ছিল। হ্যাঁ, এটা অসত্য না। সাধারণ মানুষের মধ্যে গ্রামে গঞ্জে অনেকেই বিশ্বাসই করতে চায় না যে জি। নির্বাচন তিনি একটা হচ্ছে কথা বা বলেছেন হবে। আজকে, এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা, নির্বাচন অনুষ্ঠান। আপনি এটাকে কিভাবে দেখছেন? নিশ্চিত তিনি কি আসলে তার অন্যান্য দায়িত্বগুলো পালন করতে পেরেছেন? না, কোনো দায়িত্বই যে একেবারে সফলভাবে পালন করতে পারছে এটা আমি মনে করছি না। এই সরকারের অনেকগুলো ব্যত্যয় আছে, অনেকগুলো ত্রুটি আছে, বা তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ এসছে। হ্যাঁ, সরকারের অংশের বিরুদ্ধে দুর্নীতি, অপশাসন, অন্যায়, এগুলোর অভিযোগও আছে। এখন বাংলাদেশের মতো একটা দেশ, এটাকে আমরা বড় করে সামনে আর দেখতে চাই না আসলে। জি। তাহলে বিভেদ, বিভ্রান্তি বা বিদ্বেষ বাড়তেই থাকবে। হ্যাঁ, এবং এই সরকারও আলটিমেটলি ব্যর্থ হয়ে যাবে আমরা যদি সহযোগিতা না করি। অবশ্যই ব্যত্যয় আছে, অবশ্যই এদের কি ব্যর্থতা আছে। সেই ব্যর্থতা ছাপিয়ে আমরা যদি একটা নির্বাচনের দিকে যেতে পারি এবং বিচার কাজগুলা নিয়ম অনুযায়ী যেটা বিচার বিভাগ তারা যদি করতে পারে, তাহলে আমরা মনে করি যে বাংলাদেশ আবার একটা ট্রেনে, পজিটিভ ট্রেনে উঠতে পারে।